দেখো দেখো কি এনে দিয়েছে দেখো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন আমি রেডি হয়েছি বাপের বাড়িতে যাব বলে। তো কি কারণে বাপের বাড়িতে যাব আমি নিজেও জানি না। তার কারণ হচ্ছে আমার মা সকালবেলা আমায় ফোন করেছিল, তো বললো আজকে আমাদের বাড়িতে আয়, একটু দরকার আছে। তো কি দরকার আমি নিজেও জানি না, আমাকে কেউ খুলে বললো না। তো আমি প্রথমে ভাবলাম ইয়ারকে, তারপরে বললো যে আয় না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো প্রথমে ঘাবড়ে গেছিলাম যে কি সারপ্রাইজের বাবা, যে আমার মা আমার জন্য বলছে, তাও আবার আমাকে না জানিয়ে। তো যাই হোক, তো ফোন কেটে দিলাম ইয়ার্কি করে, ইয়ার্কি ভেবে। তো তারপর আমার বাবাও আমাকে ফোন করেছে যে না রে ইয়ার্কি না, মা সত্যি কথাই বলছে, আজকে আমাদের বাড়িতে সারপ্রাইজ আছে তোর জন্য একটা। তো আমি বাবার কথা আমি ইয়ার্কি ভাবে ধরে রেখে ফোনটা কেটে আনছি। তো তোমরা ইয়ার্কি মারতে ছাড়ো তো। তো আবার জানি না কেন তোমার দাদা ভাইকে ফোন করেছে, বলছে টিয়াকে নিয়ে সন্ধ্যাবেলা আসো, তো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো ও বলছে কি সারপ্রাইজ, তো ওকেও বলেনি যে কি সারপ্রাইজ আছে। তো জানি না কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে আমার বাবা মা আমার জন্য। তো ভেবেছিলাম হয়তো দুজনে ইয়ার্কি মারছে, তারপর যেহেতু ওকে ফোন করেছিল তো ওর সাথে সেরকমভাবে ইয়ার্কি মারে না মা বাবা যেহেতু, তাই ধরে নিলাম তাহলে হ্যাঁ সত্যিই মনে কোনো সারপ্রাইজ আছে। তো সেইভাবে আর কি রেডি হচ্ছি যাবো বলে। তো ভেবেছিলাম যাব না, কিন্তু এই যে কি বললে কি বললে কি বললে বলো, কি বললে বলবে তো কি বলবো? জানি না আমার মা আমাকে কিছু দেবে বলে। কিছু দেবে নাকি দেখো। হ্যাঁ তোমাকে বলেছে কি গো, তোমাকে বলেছে বলো তো, কিছু বলেছে তোমার আমার মা কেন ডাকছে আমাকে? না। হ্যাঁ তোমাকে বলেছে, বলে সত্যি কথা বলো। তো ওকেও কিছু বলেনি। তো জানি না কি হবে, যাই গিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কি দিচ্ছে না দিচ্ছে, বা কিছু করেছে কি তাও নিজেও জানি না। তো পুরোটাই আর কি মানে লুকিয়ে রেখেছে। তো যাই গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো যে কি করলো না করলো, কি করতে চাইছে না চাইছে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে। আর দেখো আমাকে যদি এখন কিছু দেয় এর তো মুখ পুরো একদম ভাতের হাড়ি হয়ে যাবে। কি ও কি রাতে চলে আসবো বাড়ি। হ্যাঁ এখন এখন কটা বাজে? এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, এখন গিয়ে রাতে চলে আসবো। বন্ধ হয়ে যাবে, চলো। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বান্দরের বান্দর, তুই একদিন বলছিস তুই বান্দর বলবি না, ওকে এনেছ তো টিয়া। কি হয় বান্দর মানে কি হয়? বান্দর বললে ওই এটা কমে যাবে। কি চলছে বাড়ির এখানে সত্যি? তোরা আসতে বললাম, আগে কালকে চলে এলি আজকে। দাও তুই কিনেছে দাও। কেন কি কেন কি চালিয়ে রেখেছে একখানা শুধু মামাটি মানুষ, আর কিছু নাই পৃথিবীতে। কি করবে? দরজাটা বন্ধ করে ব্যাং আরে কি বলে কি সেটা বলে আসতে বলেছি কি দেবো? দেখো কি বলে বলে কি দেবো। আমি তো দেখছি আমার সাইজ সোনাকে দেবো, সোনাকে দেখার জন্য তোদেরকে ফোন করেছি, কিছু দেওয়ার জন্য না। মিথ্যা কথা মতো ওটা আসবি না। না গো আর কি মারছে না আমি সোনাকে দেখার জন্য, সোনাকে কতদিন দেখিনি, আমার সোনাটাকে কতদিন দেখিনি তো ওই জন্য কতদিন দেখিনি। দাও দাও কি কিনেছে দাও। কি সারপ্রাইজ আছে আমাকে, শুধু বলে সারপ্রাইজ আছে। কিন্তু সারপ্রাইজ নেই, সোনাকে দেখার জন্য তোদেরকে ফোন করেছি। সারপ্রাইজটা আছে এখন দেবো না। ও তার মানে আছে, মিথ্যে কথা বলে। সারপ্রাইজ নেবি সোনা, এই তো সোনা হাতে সোনা আন্টি সারপ্রাইজ। হাবা দে না, হাবা দাও, আচ্ছা হাবা দাও। কিনেছে এখন আমি নিজেই জানি না। যা তোর মায়ের সারপ্রাইজটা দিয়ে দিই, তোর মা আমার হাতে পড়ে যাচ্ছে। কাঁদবে না কিন্তু, হ্যাঁ তুমি কাঁদবে না কিন্তু। কেন তুমি জানো না কি দেবে? কেন কাঁদবো জানো? কি আছে সারপ্রাইজ নেওয়ার জন্য? মানে মিথ্যা কথা বলেছিস, সঙ্গে সঙ্গে চলে এসেছিস। হ্যাঁ সারপ্রাইজ কেউ হাত ছাড়া এসে করে না, না। তোর মাকে দেখ
মিথ্যা কথা বলেছি সারপ্রাইজ নেওয়ার জন্য তোমরা চলে গেছো। আর তোর জন্য একটা সিটি গোল্ডের চেন নিয়ে কিনেছি, হার কিনেছি, জানিস তো? দেখ আমাদের প্রিয় জেলা সভাপতি তোরা চাপরানি বিধানসভা বিধায়ক দেখো দেখো কি এনে দিয়েছে দেখো। সিটি গোল্ডের উপস্থিত এটা আছেন ইয়ার কি, আমাদের এটা সত্যিকারের? তেরোপুর পঞ্চায়েতের প্রধান দেখে সহ কি মনে হচ্ছে? আমি তো সোনা চিনি না, শুধু বলতে হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষ এটা শোনো না, সিটি গোল্ড মনে হচ্ছে দেখে? সকল সদস্য আমি বললাম না কিছু গাবলা কেসে যখন দুজন মিলেই ফোন করেছিল তখন আমি বুঝতেই পেরেছি। আমি প্রথম ভাবলাম ইয়ার কি মারছে দেখো। এটা সত্যিকারের এটা। তো এটা তুই নিজে দেখ না, সিটি গোল্ডে এরকম এরকম হয়, এরকম পাতলা পিঙ্কি, এটা ছোট হয় সিটি গোল্ডে। আমি শুধু আপনাদের কাছে দেখো তোমাকে একটা বানিয়ে দিতে বলছিলাম না, দেখেছো যেটা শুনেছে উনি বানিয়ে দিয়েছে দেখো। 21শে যা জুলাই পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, দিয়ে কিন্তু কিছু দিয়ে দিলাম, পরে যেন বলবি না যে আমার মা আমায় কিছু দেয়নি। পড়িয়ে দাও, এটা দিয়েছে যে আবার পড়িয়ে দিতে হবে? হ্যাঁ? আর পড়িয়ে দিতে হবে? অনেক মায়ের পরিচ্ছন্ন হয়েছে কেন সেটা নিশ্চয়ই আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন তো পালিয়ে গিয়ে বিয়ে করেও কিন্তু খারাপ আমাদের নেই। এই যে ভালোই ভোটার জিনিস লিস্ট, ভালো লাগছে, ভালো করে সাজবি তবে ভালো লাগবে। ওই একদিন তো সাজা ভালো সেই লাগবে না। ভোট থেকে যতক্ষণ না আটকানো যাবে ততক্ষণ আমাদের কেমন লাগছে? দেখ শোনা তোর মাকে দেখো দেখো কেমন লাগছে? শাসন করছিল যে হ্যাঁ? কেমন লাগছে? ভালো লাগছে। ও তার মানে ও জানতো সব, তাই আমাকে বলেনি। প্রয়োজন। দেখেছো মুখ দেখলেই বোঝা যাচ্ছে। দেখো দেখো প্রথমে ভেবেছিলাম তো ইয়ার্কি মারছে, দেখছি না সত্যি সত্যি এনে দিয়েছে। তো কেমন হয়েছে সবাই মানে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যাক পালিয়ে বিয়ে করেছি তার কি হয়েছে, তো মা তো দিয়ে দিচ্ছে। এটা আমার অনেক দিনের একটা শখ ছিল, তো পেয়ে গেলাম, ভালোই লাগলো। চলো ফ্রির মাল খুব ট্যাশ। তো বন্ধুরা দেখো আমার মা আমাকে কি বানিয়ে দিয়েছে। তো এরকম টার্সেল আমার অনেকদিন ধরেই পছন্দ ছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম বানিয়ে দিতে, কিন্তু সমর্থ হয়ে ওঠেনি বানানোর মধ্যে। তো আমার মা একবারই শুনেছিল, তাই আমাকে দেখো কি সুন্দর একটা উপহার দিয়েছে। তো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করলাম। তো জিনিসটা কেমন লাগলো জানিও সবাই। তো আজকের মতো টাটা।